কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। অপূর্ব শাস্ত্রী, বনগাঁ বলদহ গ্রামে আমার বাড়ি। এবার কোনো জ্যোতিষ যদি বলে যে আমি রাতারাতি আমি স্টোনের দ্বারা তার ভাগ্য পরিবর্তন করে দেবো, এটা হয় না কখন। যে সমস্যাটা আসে এটা বাস্তুর একটা ব্যাপার থাকে। যদি দেখি ম্যাচ করেছে তখন আমরা বলি আপনি এই জায়গাটা করতে পারেন। এটা বিয়ের আগে এটা করলে খুব ভালো হয়, কারণ বিয়ের পরে এই জায়গাটা সমাধান আর হয় না। সন্তানের বাধা বলতে অনেক জাতিকা আছে, তাদের সন্তান হচ্ছে না, দীর্ঘ সময় তারা ডাক্তার দেখিয়েছে বিভিন্ন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনারা আজকে ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলে এসছে। আজকে আমি চলে এসেছি অপূর্ব শাস্ত্রীর বাড়িতে। আজকে ওনার এখান থেকে এখন দাঁড়িয়ে আছে ওনার চেম্বারে। এই চেম্বার থেকে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব এবং মানুষের জীবনে দৈনন্দিন বিভিন্ন রকম ঘটনা কিন্তু ঘটে এবং তার সঙ্গে কিছু না কিছুর একটা লিঙ্ক থাকে। আমরা অনেক সময় সেই লিঙ্কটা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে এই সব বিষয়গুলো নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলে নেব। আপনারা অনেকেই এই জিনিসটাকে বিশ্বাস করেন, আপনারা অনেকে আবার বিশ্বাস করেন না। যেমন বলা হয় যে হাতের 5টা আঙুল সমান নয়, সেই জন্য 5টা মানুষও সমান নয়। কিন্তু যেহেতু আমার এটা ইউটিউব চ্যানেল, আমি চেষ্টা করি সব ধরনের ভিউয়ারদের জন্য ভিডিও এখানে রাখতে, যাতে আপনারা সব ধরনের সাপোর্ট আপনারা এখান থেকে পেতে পারেন। সেই উদ্দেশ্যেই কিন্তু আজ আমি চলে এসেছি অপূর্ব শাস্ত্রীর চেম্বারে। এখান থেকে সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব এবং এই পুরো বিষয়টা আপনার সামনে তুলে ধরবো এবং এই ভিডিওর মধ্যে ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস ডিটেলস সেটাও আমি শেয়ার করে দেবো। আপনারা কেউ যদি পার্সোনালি ওনার সঙ্গে মিট করতে চান সেটাও কিন্তু মিট করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আপনার নামটা যদি সবার প্রথমে। আমি অপূর্ব শাস্ত্রী, বনগাঁ বলদহ গ্রামে আমার বাড়ি। আপনি মোটামুটি এই পেশার সঙ্গে যুক্ত আছেন? এই জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে 5 বছর আলটিমেটলি যুক্ত আছি এবং গত 5 বছর ধরে আপনি যুক্ত আছেন। আমরা দেখি বিভিন্ন জায়গায় অনেক জ্যোতিষীদের বিভিন্ন চেম্বার হয়, অর্থাৎ মানুষের সুবিধার্থে ওনারা বিভিন্ন জায়গায় চেম্বার করেন। আপনার কি বিভিন্ন জায়গায় চেম্বার আছে? এই মুহূর্তে আমি কোথাও চেম্বার নেই, আমি নিজেও বাসভবনেই বসি। আচ্ছা, আপনার বাড়ির সঙ্গেই এখন যে অফিসে আমি এসেছি এখানেই আপনি বসেন। মোটামুটি সপ্তাহে কতদিন মানুষ? সপ্তাহে সোম থেকে শনিবার পর্যন্ত বসা হয়, 11টা থেকে 3টে পর্যন্ত। সোম থেকে শনিবার? সোম থেকে শনিবার সপ্তাহে 6 দিন। 6 দিন বসে। আর 11টা থেকে 3টে পর্যন্ত, সকাল 11টা থেকে 3টে পর্যন্ত। এই মধ্যে মানুষ এলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, আরেকটা কথা বলুন, যারা দূর দূর থেকে আসবেন তাদেরকে আগে থেকে আপনার কাছে ফোন করে বুক করে আসা উচিত নাকি নরমাল চলে আসতে পারে? ফোন নাম্বারটা থাকে, এবার আমি আপনাদের মাধ্যমে যেটা শেয়ার করে দেবো, তারা আমার সঙ্গে ফোন করে আসবে, আসলে খুব ভালো হয়, আমার সুবিধা হয় বুক করে এলে। কারণ কি একসঙ্গে যদি বহু মানুষ চলে আসেন অনেকক্ষণ বসে থাকতে হবে তাদেরকে, সেটাই। সেই জন্য যে কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে, সেই কন্ট্যাক্ট নাম্বার আপনারা কল করে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, আপনারা স্লটটা বুক করে আসবেন। এবার চলুন আমরা একটু ডিটেলসে চলে যাই। আচ্ছা, সবার প্রথম যেটা আমি ইন্ট্রোতে বলেছি যে এই জিনিসটা পুরোপুরি ডিপেন্ড করছে বিশ্বাসের উপরে। কারণ আমাদের হাতের 5টা আঙুল যেমন সমান নয়, 5টা মানুষও সমান নয়। কারণ আমাদের জীবনে প্রতিদিন কিছু না কিছু ঘটনা ঘটে এবং তার সঙ্গে কিছু না কিছু লিঙ্ক আপ থাকে। অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। আপনার চোখ দিয়ে যদি সেটা দেখা হয় তাহলে সেটা কিভাবে দেখা হবে? ঠিক আছে, আমি যাই হোক জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আগে 2-4টে কথা বলি, তারপর অন্য বিষয়টা আনবো। জ্যোতিষ শাস্ত্র অত্যন্ত পুরনো একটা শাস্ত্র, এটা একটা ঈশ্বরীয় বিদ্যা। একদম ঠিক। যে বিদ্যার মাধ্যমে আমরা বিভিন্ন জ্ঞান অর্জন করি। এই যে জ্ঞান, এটা জ্যোতিষের অনেক পুরানো একটা সময় থেকে এসে যাচ্ছে। আর আমরা প্রত্যেকটা মানুষ যারা এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছি, প্রত্যেকটা যা কিছু আছে না, সব কিছুই গ্রহ দ্বারা পরিচালিত। ওকে। এবার আমাদের ক্ষেত্রে কি হয়, একটা জন্মকুণ্ডলী যখন আমরা দেখি তখন আমরা অনেক কিছু ইন্ডিকেট পাই। যেমন অ্যাক্সিডেন্ট যোগ বা একটা অন্য কোনো যোগ যদি দেখি, তখন আমরা বলে দিতে পারি যে এই সময়টা এই ব্যক্তিটার বা এই জাতকের এটা হতে পারে। আচ্ছা, মানে আপনারা বলে দেন যে ওটা হতে পারে, ওটা হতে পারে। ওই মুহূর্তে কি উনি যদি একটু সাবধান থাকে বা ওই টাইমিংটা উনি যদি একটু সিরিয়াস ভালোভাবে নিয়ে সেটাকে যদি গুরুত্ব দেয়, তাহলে ওটা কেটে যায়। আচ্ছা। এবার অনেক ক্ষেত্রে কি হয়, হয়তো অ্যাক্সিডেন্টটা যদিও হলো, সেক্ষেত্রে কি হলো, হয়তো স্বল্পের উপর দিয়ে গেল। ওকে। যেটা খুব বৃহৎ আকার নিত সেটা হয়তো খুব অল্পের উপর দিয়ে গেল, এটা আমরা বলে দিই। কিন্তু জিনিসটা হয় আলটিমেটলি, কিন্তু সেটা কি অল্পের উপর, এই যে কারোর মাথার উপর যে ছাতি ধরা, এই জায়গাটা আমরা করি। এবার কোনো জ্যোতিষ যদি বলে যে আমি রাতারাতি আমি স্টোনের দ্বারা তার ভাগ্য পরিবর্তন করে দেবো, এটা হয় না কখন। একদম। কারণ এটা হচ্ছে প্রারব্ধ ফল এবং তোমার কর্ম অনুযায়ী এই গ্রহের কম্বিনেশনটা তৈরি হয় ছকে। আচ্ছা।
যে মুহূর্তে পাওয়ার তুমি ঠিক সেই মুহূর্তেই পাবে। কিন্তু তুমি যাতে ভুল পথে পরিচালিত না হতে চাও বা না হও, তার জন্য আমরা কি করি, সেটাকে আমরা দেখে দিই, অ্যাজ এ গাইড হিসেবে আমরা সেটা করি। এবার মনে করো কোনো একটা জাতক তার সায়েন্স নিয়ে পড়লে ভালো হতো, তার ইন ফিউচারটা খুব ভালো ছিল, বাট সে কী করলো আর্টস নিয়ে পড়ছে। এবার পড়ার ক্ষেত্রে কী হলো, তার ভবিষ্যৎটা কিন্তু খুব একটা ভালো হলো। ওই মুহূর্তে যদি একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষ তার দ্বারা যদি এই পরামর্শটা করা যায় বা তার সঙ্গে কনসাল্ট করে এই জায়গাগুলো ভালো করা যায় এবং এই জায়গা থেকে খুব ভালো বেটার রেজাল্টও অনেক আশা করা যায়। এবার যদি আমরা ধরি, অনেকে মানুষরা বাচ্চাদের পড়াশোনা নিয়ে প্রচুর টেনশনে থাকেন, যে পড়াশোনা করছে না, প্রচণ্ড দুরন্ত, এগুলো নিয়েও প্রচুর রকমের কথাবার্তা ওঠে। এটা নিয়ে আমাদের কাছে অনেকে আসে, বাচ্চাদের পড়াশোনা ওরিয়েন্টেড যে সমস্যাটা আসে, এটা বাস্তুর একটা ব্যাপার থাকে। এখন তার বাস্তুর যদি কোনো একটা সমস্যা থাকে, সেই যে বাস্তুর থেকে যে একটা শক্তি যে একটা, সেটা কিন্তু সে বাচ্চার উপর পড়ে বা এবং পরিবারের যারা সদস্য তাদের উপরে পড়ে। সেক্ষেত্রে আমরা বাস্তুটা অনেক সময় ভিজিট করে দেখি এবং তার জন্মছক তো দেখার একটা ব্যাপার আছে, এবং সে যে ঘরটায় থাকে সেটা যদি অগ্নিকোণে হয় সেটা কিন্তু একটা খারাপ দিক। আমরা তখন বলি আপনি ওই ঘরটা চেঞ্জ করে বায়ুকোণে রাখার চেষ্টা করবেন, কারণ বায়ুকোণটা খুব একটা ভালো জায়গা। অনেক সময় বলা হয় নৈঋত্য কোণের দিকে আপনি রাখতে পারেন, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। এবার এটা যিনি আপনার এই ভিডিওটা এখন দেখছেন, এটা তো সারা বিশ্বের মানুষ দেখতে পাবে। অবশ্যই অবশ্যই। ওনার পক্ষে এখানে আসাটা সম্ভব হলো না, সেক্ষেত্রে উনি যদি ভিডিও কল করেন, ভিডিও কলের থ্রু দিয়েও কি আপনাদের এই সার্ভিসটা দেওয়া সম্ভব? ভিডিও আমি অনলাইনে দেখি। আচ্ছা, আমি অনলাইনের মাধ্যমে আমার এখানে সুযোগ অনলাইনে সুযোগ সুবিধা আছে। অবশ্যই। ওকে, গুড। তাহলে আমরা সেটাও শেয়ার করে দেবো বন্ধুদের সঙ্গে। অর্থাৎ যারা দূর থেকে দেখছেন, ওনারাও যদি আপনার থেকে এই সুযোগ সুবিধাগুলো নিতে চান বা আপনার থেকে সাপোর্ট নিতে চান, তাহলে অনলাইনের থ্রু দিয়ে ওনারা সাপোর্টটা দিতে পারবেন। আমার হাতে যে কাগজটি দেখছেন, এটা হলো অপূর্ব শাস্ত্রীর লিফলেট। অর্থাৎ মানুষ যারা ওনার কাছে আসেন, ওনাদেরকে উনি এটা দিয়ে দেন। এর ভিতরে কিছু কোশ্চেন আছে যেটা নিয়ে উনি কাজ করেন। তো একে একে আমি এই বিষয়গুলোকে নিয়ে কথা বলবো, কারণ বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং। তা চলুন একে একে এই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে একবার কথা বলে নিই। আচ্ছা শাস্ত্রীজি, এই যে লিফলেটটা আমার হাতে আছে, এর মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলো পয়েন্ট আছে। আপনার হাতে যেটা আছে ওটাও কি একই জিনিস? একই লিফলেট তো? একই। আমি এখান থেকে অনেকগুলো পয়েন্ট দেখছি, এর মধ্যে কিছু পয়েন্ট আমি জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে, প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট রাখতে যোগাযোগ করুন। এটা তো বাস্তব। এখন বর্তমান সময়ে আপনি দেখবেন বেশিরভাগ পরিবারগুলোতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের একটা টানাপোড়েন। এই টানাপোড়েনটা কিন্তু অনেক বিভিন্ন কারণে হতে পারে। আচ্ছা, আমি একটুখানি আপনাকে ডিস্টার্ব করছি কথার মধ্যে। এটা হচ্ছে যখন বিবাহ হয়ে গেছে তারপরে এটা হচ্ছে। এবার কি তারা যদি বিবাহের আগে আপনাদের সঙ্গে যোগাযোগ করেন, যেটা কুণ্ডলী ম্যাচ করা বলে বা কুষ্টি বিচার করা বলে, সেটা করলে কি এই সমস্যা থেকে এড়ানো যায় অনেকটা? বিবাহের আগে যদি দেখা হয় তখন আমরা জটক বিচার করি। ওকে। অষ্টকূট বিচারের মাধ্যমে আমরা ছেলে মেয়ের যদি জন্মছক থাকে তখন আমাদের পয়েন্ট অনুযায়ী একটা আমরা নির্ধারণ করি যে আপনি এই ছেলের সাথে বিবাহ করলে বা এই মেয়ের সাথে বিবাহ করলে আপনার জীবনটা সুখী। এবার ওখানে আমাদের পয়েন্টস থেকে 36 মানে 36, তার মধ্যে যদি মিনিমাম 18 পয়েন্ট পাই বা 18 উঠতে যায়, সেটা খুব ভালো একটা দিক, পজিটিভ দিক। এবং ওখানে গণের একটা ব্যাপার থাকে, জনির একটা বিশেষ ফ্যাক্টর থাকে। এবার মনে করেন ছেলেটা সাতজনী থেকে এলো আর মেয়েটা তখন বেজিজনী থেকে এলো, একে অপরের অ্যান্টি। এবার আপনি অনেক পয়সা খরচ করে বিয়ে দিয়েছেন লোকজন, এবার দেখা যাচ্ছে 6টা মাস 11টা মাস পরের থেকে তাদের যে একটা শয্যা সুখের যে জায়গা, সেই জায়গাটাই কিন্তু একটা কেমন কমফোর্টেবল না। তারপর নিজেদের মধ্যে যেমন একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা মানে একে অপরের কথাটা না শোনা। এবার আমরা তখন কি করে জনি গণ এগুলো খুব লক্ষ্য করি, যদি দেখি ম্যাচ করেছে তখন আমরা বলি আপনি এই জায়গাটা করতে পারেন। এটা বিয়ের আগে এটা করলে খুব ভালো হয়, কারণ বিয়ের পরে এই জায়গাটা সমাধান আর হয় না। আচ্ছা, এবার আমি একটা জিনিস জেনে নেবো, যেটা আপনার কাগজে লেখা আছে। এর আগে আমরা জানলাম যাদের বিবাহের আগে আপনার সঙ্গে যোগাযোগ করছে তারা এইভাবে সমস্যার সমাধান করে নিতে পারেন, কিন্তু এখানে লেখা আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অটুট রাখতে যোগাযোগ করুন। অর্থাৎ যাদের বিবাহ অলরেডি হয়ে গেছে, এবার তাদের সম্পর্কটাকে অটুট রাখতে ওনারা চান, কিন্তু কিছু সমস্যা হচ্ছে, তখন আপনার থেকে কি ওনারা হেল্প পেতে পারে? অবশ্যই অবশ্যই। আমি কি করি সেক্ষেত্রে, তারা যদি আমার সাথে যোগাযোগ করে স্বামী স্ত্রীর মধ্যে, আমি বিভিন্ন কবজের মধ্যে সে কবজের মাধ্যমে সমাধানটা একটা করি। এছাড়া একটা আমি বিশেষ ক্রিয়া আছে, সেই ক্রিয়াটার মাধ্যমে আমি সমাধানের জায়গাটা করি। সেটা সিক্রেট, ওটা না বলাই ভালো। একদম, সেটা আপনার গুপ্ত ক্রিয়া, কিন্তু সেটার থ্রু দিয়ে আপনি বলছেন মানুষ প্রতিকার পাবে। অবশ্যই 100% ওটার থেকে প্রতিকার পাবে। এবং আমি যত মানুষের করেছি তারা পজিটিভ রেজাল্টটা এতদিন পর্যন্ত পেয়েছে এবং খুব ভালো রেজাল্ট পেয়েছে সেখান থেকে। এটা আমি জোর গলায় বলতেই পারি। আচ্ছা, আরেকটা যেটা আছে, সন্তানে বাধা যোগাযোগ করুন, যেটা আপনার পয়েন্টটা এখানে একটা লেখা আছে যে সন্তানে বাধা। এটা একটা কমন সমস্যা হয়ে গেছে এখন মানুষের। কারণ কি, এখন মানুষরা একটু দেরি করে বিবাহ করেন, কারণ প্রত্যেকেই এখন ছেলে মেয়ে উভয়ই চান যে নিজের পায়ে আমরা একটু দাঁড়াবো,
তারপরে আমরা বিবাহ করব, সেক্ষেত্রে হয়তো কিছু সমস্যা হতে পারে, পরবর্তী ক্ষেত্রে তাদের এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। এবার সেক্ষেত্রে ওনারা আপনার থেকে কী ধরনের হেল্প পেতে পারেন? সন্তানের বাধা বলতে অনেক জাতিকা আছে, তাদের সন্তান হচ্ছে না, দীর্ঘ সময় তারা ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন কবিরাজ বা বিভিন্ন জায়গায় গেছে। তা আমি বলবো আপনারা তো অনেক জায়গায় গেছেন, আমার কাছে একটা বার আসেন, আর আমি এই জায়গাটা ফ্রিতে সার্ভিস দিই, নো অফ কস্ট, মানে কোনো মূল্যই নিই না। আচ্ছা, আমি এটা ফ্রিতেই দিই এবং আমার এই 2-3টি স্টেজে এই কাজটা আমি করে থাকি। ফার্স্ট স্টেজ, আমার কাছে যখন আসবেন আপনি একটা বামনহাটির শিকড়, একটা রামবাসক, একটা অশ্বগন্ধা, এই 3টে পড়বেন। এই শিকড় 3টে আপনি 7 দিন অন্তর অন্তর চেঞ্জ করবেন। আপনার যদি আসতে দেরি হয় তাহলে 1 সপ্তাহ অন্তর অন্তর চেঞ্জ করে 1 মাস বাদে আসুন। আর আমি একটা মানে জন্মছক দেখে একটা প্রতিকারের জায়গাটা করি, ওইটা নিলে কি হয় 3 দিন ভিজে কাপড় বা স্নানের সময় ওটা গ্রহণ করতে হয় সেই জাতিকার ক্ষেত্রে। তাহলে কি হয়, ওই জাতিকার বলা যায় যে 100% একটা সন্তানের জায়গা তৈরি হয়। অনলাইনের থ্রু দিয়ে সম্ভব নয়? এটা অনলাইনে খুব একটা ভালো হয় না, কিন্তু যদি আসায় খুব ভালো হয়। এবার যদি তার একান্তই উনি আসতে পারছেন, হাতটা যদি ফটো তুলতে পারে ভালোভাবে, সেটা যদি ফোনের মাধ্যমে দিয়ে, তবে সেক্ষেত্রেও সমাধান করা যায়। কারণ অনেক দূরে বাড়ি হয়, আমাদের অনলাইনে যাচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম, বহু দূর দূর থেকে মানুষ দেখছেন। সেক্ষেত্রে কি হয় যে অনেকের পক্ষে আসা সম্ভব হয় না, এবং অনেকে জিনিসটাকে একটু গোপনও রাখতে চান। সরাসরি যেহেতু বলা যে অনেকে জিনিসটাকে গোপনও রাখতে চান, সেক্ষেত্রে যদি ওনারা পার্সোনালি আপনার সঙ্গে যোগাযোগ করেন এবং সেইভাবে যদি ভিডিও কলের থ্রু কথা বললেন, পরে ওটাকে ছবি তুলে আপনি, কারণ ভিডিও থ্রু দিয়ে হাত উনি দেখাতে পারবেন না, কারণ হাত দেখালে তখন ওটা কাঁপতে থাকবে, আপনি বুঝতে পারবেন না। আপনি সেক্ষেত্রে একটা উনি হাতের ফটো তুলে আমাকে পাঠিয়ে দিতে পারে, আমি দেখে নিলাম ওনার, কারণ হাত দেখার একটা বিষয় থাকে। জন্মছকটা যখন আমরা পাই না তখন হাতটা দেখি, আর জন্মছক হলে আমরা হাতটা দেখি না। জন্মছক হলে উনি তো জন্মছকটা ওটার উপর আমি বেশি গুরুত্ব হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন, তাহলে কোনো সমস্যা নেই। অবশ্যই আমি দেখে নিই, এবং এটা আমি বিনা পয়সায় প্রতিকার করি। আপনার চ্যানেলের মাধ্যমে বললাম যাতে প্রত্যেকটা মানুষ উপকার পায়। আচ্ছা, এখানে আপনি আরেকটা পয়েন্ট লিখেছেন, যদিও এই পয়েন্টটা নিয়ে মানুষের মধ্যে একটা টানাপোড়েন থাকবে, সেটা হচ্ছে যারা পুত্র সন্তান কামনা করেন, যদিও এখন ছেলেমেয়ের মধ্যে প্রভেদ করা হয় না, তবু মানুষের মধ্যে এটা একটা ধারণা আছে যে ওনাদের পুত্র সন্তান চাই, কিন্তু পুরোপুরি জিনিসটা তো সায়েন্সের পরে বেস। এটা কি কোনো রকমভাবে কন্ট্রোল করা সম্ভব? এখন সত্যি কথা বলতে কি, এই যেটা আমি বলছি, আমি ওখানে একটা কথা লিখেছি, বিশেষ করে, একদম বিশেষ করে যারা পুত্র সন্তান চান তারা আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ আমি যদি বলি, কারণ সন্তান সবই সমান, আমার একটা মেয়ে, কিন্তু আমি আমার একটা মেয়ে, আমি জীবন হ্যাপি। তার মানে এবার আমি যদি বলি পুত্র সন্তান সবসময় ছেলে, তা না, মেয়েও যা ছেলেও তাই। একদম ঠিক। তাকে ভালো করে মানুষ করাটাই হলো সব থেকে বড়। এবার এই জায়গাটা কি হয়েছে, আমার স্বপ্নের একটা ব্যাপার, স্বপ্নের মাধ্যমে কিছু একটা পাওয়া, এবং আপনি পার্সোনালি ওটা পেয়েছেন, ওটা পেয়েছি। এবং ওটা আমি কি হয়, যারা নতুন বিয়ে করেছে তারা যদি যোগাযোগ করে, সেক্ষেত্রে আমি আমার প্রসেস অনুযায়ী 2 মাস তাকে চলতে হয়। আচ্ছা আচ্ছা, আমি কিছু প্রসেস বলে দিই, সেটা অনুযায়ী 2 মাস চলতে হয়, এবং যখন গর্ভে আসে সন্তানটা, আসার 1.5 থেকে 2 মাসের মধ্যে ওই প্রতিকারটা নিতে হয়। সেটা আমি যাই দিই না কেন, সেটা বিশ্বাসের সাথে আপনাকে নিতে হবে, এবং নেওয়ার পরে আর বলা যায় যে পুত্র সন্তানের জায়গা হবে। এবং যারা এসছে আমার কাছে এ পর্যন্ত অনেকের হয়েছে, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত, মানে ভগবান প্রদত্ত, গড গিফটেড যাকে বলা হয়। ঠিক আছে, মানে এটা আপনি স্বপ্নে পেয়েছেন, পরে এটা এই ধরনের জিনিসটা আপনার থেকে ওনারা পেতে পারবেন। অবশ্যই, যেটা আপনাদের বারবার বলছি, যেহেতু উনি এটা মেনশন করেছেন বলে আমি জিজ্ঞেস করলাম ওনার লিফলেটে। অবশ্যই আপনি করতে পারেন। সন্তান কিন্তু সন্তান, আমি পার্সোনালি বলবো, কারণ ওনার নিজেরও কিন্তু একটা মেয়ে, সেটা উনি বলেই দিলেন যে উনি ওটাকে হ্যাপি। অবশ্যই হ্যাপি আমি, সেইভাবেই আমি আরেকটু বলে নিই, কারণ আমরা জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে তো জড়িত। আপনি যদি আপনার সন্তানকে যত্ন করেন, মানে এই জন্মটা হলো পরের জন্ম। পরে অনেকে আসে আমাদের কাছে এসে বলে যে আমার সন্তান নেই। কেন নেই? তার পঞ্চম ভাবটা ভালো না। এবার আমরা ছক দেখে এগুলো বলি, কিন্তু বুঝতে পারি যারা, কিন্তু বলি না, আর সে মনের দিক থেকে একটু কষ্ট পাবে যে পূর্বজন্মে তাদের সে বাচ্চাদের প্রতি ভালোবাসা ছিল না, অন্যের বাচ্চারা আসে তাদেরকে একটা অন্য মনে, হেয় মনে দেখা। তা বাচ্চাদের প্রতি একটা ভালোবাসার জায়গাটা সবসময় তুলে ধরতে হবে, তাতে আপনার মানসিকতাটাও দেখবেন খুব ভালো থাকবে। আচ্ছা, এবার যেটাই চলে আসবো সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট এখানে মেনশন করা আছে, মামলা মোকদ্দমা, আরেকটা হচ্ছে যেটা ব্যবসা। এই দুটো জিনিস, এটা খুব ভালো একটা কথা বলেছেন রিসেন্ট, এটা তো আমার একদম খেয়ালই ছিল না। ব্যবসা, অনেকে কি হয় যাদের দোকান বা বিভিন্ন ব্যবসা পারপোসে জড়িত, হট করে ব্যবসাটা পড়ে গেছে। এই ব্যবসাটা পড়ে যাওয়ার 2-3টে ক্লু বা কারণ থাকে। সেই কারণটাকে একটা হচ্ছে শত্রুগত কারণ,
তারা কি করে নাম গোত্র ধরে অনেক সময় চিতা বা এদিক ওদিক বিভিন্ন কাজ করে দেয়। এগুলো যারা ষটকর্ম করে, খারাপ কর্ম, তারা এইগুলো করে। এবার অনেকে এসে আমার কাছে বলে, তা সেক্ষেত্রে আমি কী করে একটা মাদুলি করে দিই, একটু জলটা একটা বলি বোতলটা নিয়ে আসবেন, একটু জলটা করে দিই, আপনি যখন দোকানটা খুলবেন ওই জলটা একটু ছিটিয়ে দেবেন, আর একটা ফুলে একটুখানি যাই হোক ফুলের একটা ক্রিয়া থাকে, ওটা বলি মানি ব্যাগে আপনার রাখবেন। তা আশা করা যায় ভগবানের কৃপা আপনার ব্যবসাটা ভালো চলবে, মানে আগের থেকে বেটার চলে, যে বাধাটা এসছে সেটা কেটে যাবে অবশ্যই। এবার যে আমার এটা নেওয়ার সাথে যে দুদিনের মধ্যে ব্যবসা খুব হাইফাই জায়গা হবে সেটা না, সেটা জায়গা করতে হতে হতে 1-2 মাস সময় নেবে, কিন্তু এই যে 1 মাসের মধ্যে যে একটা স্প্যান এর মধ্যে আপনার চলবে, ভালো চলবে, এবং আপনি আগের থেকে মোটামুটি বেটার জায়গায় যে যাচ্ছেন বুঝতে পারবেন। অবশ্যই। সামনে যেটা দেখছেন এটাই হলো লিফলেট। এটা থেকে আমি কিছু কোশ্চেন তুলে ধরলাম। এখানে কিন্তু অনেকগুলো কোশ্চেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোশ্চেন আছে, তার মধ্যে থেকে কিছু কোশ্চেন আমি তুলে ধরেছি, কারণ সবগুলো যদি ধরতে যাই ভিডিও লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে। আপনার ভিডিওতে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, যদি কোনো বিষয় নিয়ে আপনারা কথা বলতে চান সরাসরি এই কন্ট্যাক্ট নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সামনে যে দেখছেন ইনি হলেন ওনার একমাত্র কন্যা। তোমার নাম? ঈশানী বিশ্বাস। আচ্ছা আচ্ছা, এবার বলুন আপনি কিছু একটা বলতে চান মানুষের উদ্দেশ্যে? আমার মেয়েকে সামনে রাখার উদ্দেশ্য এটাই, কারণ মানে সম্ভবত 1 বৈশাখে হবে, আমার মেয়ে কলপাড়ে গেছিল। এবার কলপাড়ে গেলে আমাকে এসে বলছে, বাবা আমি ভয় পেয়েছি, কেউ হয়তো আমাকে কিছু ডাকছে। এবার এই ঘটনাটা আমার মেয়ের সাথে 2 বছর আগে ঘটেছিল। আচ্ছা। আমাদের বাড়ির পেছনে অনেকটা বাগান মতো আছে, ওখানে খেলাধুলা করে, তো প্রায় আমাকে বলতো, বাবা কেউ আমাকে ডাকছে। তা আমি খুব একটা গুরুত্ব দিতাম না ওই মুহূর্তে, হয়তো বাচ্চা মানুষ খেলার একটা মোহে থাকে। তা পরবর্তীতে এই আকারটা খুব বৃহৎ আকার বা ভয়ঙ্কর রূপ নিয়েছিল। তারপর আমি যখন তাবিজ বা কবচ কিছু একটা করে দিলাম, তারপরে মেয়েটা রিলিফ পেল, এবং যেই তাবিজটা দিলাম ওই 2-4 দিন খুব একটা ভয়ঙ্কর ওর সঙ্গে বিয়ে হয়েছিল আমার বাড়ির সাথে। মানে যে একটা নেগেটিভ যে একটা থাকে, হ্যাঁ নেগেটিভ যে একটা ব্যাপার থাকে, সেটা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না। এবার তখন কী হয়েছিল, ওই মেয়েটা আমার সাথে মানে একটু ভয়ে থাকা বা ইত্যাদি। তা এখন যে সময়টা, এই মুহূর্তে ভৌতিক, আদিভৌতিক, দৈবিক এই 3টে সত্তা কিন্তু জেগে উঠেছে। একদম ঠিক। এবার আপনি হয়তো কোথাও একা দাঁড়িয়ে আছেন, হয়তো কেউ আপনার থেকে মহিলা কণ্ঠে ডাক দিল। এবার এটা বিশেষ করে শহরে যারা থাকে তারা এই প্রাধান্যটা বেশি বুঝতে পারবে। একদম ঠিক। কিন্তু আপনি যে গ্রামে থাকবেন দেখবেন এগুলো গ্রামের মানুষের সাথে বেশি ঘটে, কারণ আমাদের জায়গাটাই নেই, কারণ আমার গ্রামেই বাড়ি। এবার সেক্ষেত্রে আমি কি করি, আমি একটা কবচ করে দিই, এবং কবচটার যে মূল্য সেটা আমি প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে 1001 টাকা রেখেছি, এবং এই কবচটার সাথে একটা ফল আমি দিয়ে দিই, সেটা সিক্রেট, সে ফলটার নাম বলা যাবে না। এই কবচটা কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যদি আপনার শরীরে রাখতে পারেন, চেনের সাথে রাখতে পারেন, বা আপনি বাহুতে রাখতে পারেন, এবং ওই ফলটা কেউ যদি আপনার উপর কালো জাদু করে বা ক্ষতি করার চেষ্টা করে, আর যে এখান থেকে খুশি করুক না, আপনার কোনো কাজ হবে না, ক্ষতির জায়গাটা হবেই না। আমি মানে এটা খুব জোর গলায় বলতেই পারি। এবার অনেকের কি হয়, শত্রু দমন কবচ, ওই কবচগুলো ওর যে কস্ট, ওটার কিন্তু একটু কস্টটা বেশি হয়, কিন্তু আমি প্রত্যেকের কথা চিন্তা ভাবনা করে এই একটা কবচ করেন, সেটা 1001 টাকা নিই, একটা সাথে ফল দিয়ে দিই। এবার অনেকে শত্রুতার সাথে একটা ক্ষতি করা, তার নাম গোত্র দিয়ে দিক ওদিক থেকে ক্ষতি করে, যা করে এই কাজগুলো, এটা শরীরে থাকলে অন্তত তার উপর কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষ বা আদারওয়াইজ যারা আছে কেউ কোনো ওকে ক্ষতি করতে পারবে। তাই আমি বলবো আপনাদের যাদের সাধ্য মতন যদি পারেন এটা নিয়ে রাখবেন, কারণ এই সময় 2-3 বছরের যে একটা স্প্যান, এটা ভালো টাইম না, বুঝতে পেরেছি। কারণ এখন মানুষ সংঘাতের মধ্যে দিয়ে কিন্তু পাস হচ্ছে, তার মধ্যে দিয়ে বলবো ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে নিজেকে, এবং নিজের পরিবারের যারা সকল সদস্যবৃন্দ প্রত্যেকের সঙ্গে খুব সুমধুরভাবে ব্যবহার করতে হবে। একদম, কারণ প্রত্যেকের মধ্যে একটা মানুষ একটা গ্রহ নিয়ে চলে, কিন্তু একটা পরিবারে কেউ মঙ্গলের কারো কথা নিয়ে চলছে, কেউ বৃহস্পতি নিয়ে চলছে, কেউ রবি নিয়ে চলছে, এটা হতেই পারে। কিন্তু আমি বলবো প্রত্যেকে তার মা বাবা যারা ইষ্টদেব, প্রত্যেকে রেসপেক্টের জায়গায় রাখবেন, শ্রদ্ধা করবেন। ইষ্টদেবতা গুরুজন আপনাকে অনেক বিপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে। এবার যেটা আমি জেনে নেবো সেটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। আমার কন্ট্যাক্ট নাম্বার 7595048094। অনেক সময় সুইচ অফ থাকতে পারে ফোনে, কারণ আমি কাজের মধ্যেই থাকি।
আপনি পার্সোনালি মেসেজ করে দিবেন এবং আপনার মানে যে এটাতেই বক্তব্য- হোয়াটসঅ্যাপ আছে তাই তো? এটাতেই মানে হোয়াটসঅ্যাপ আছে। আপনি যখন আদার ধরুন তাবিজ কবজ এগুলো তৈরি করছেন বা আদার কোনো পূজা অর্চনায় থাকছেন তখন এটা সুইচ অফ থাকে, তখন মানুষ হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আপনি ফ্রি হয়ে কল ব্যাক অবশ্যই অবশ্যই আমি যোগাযোগ করে নেবো। আপনি হোয়াটসঅ্যাপটা করে রাখবেন এবং আপনার যে সমস্যাটা আছে আপনি লিখে দিতে পারেন। Okay. এবার যদি কেউ মনে করেন না আমি ছকটা জন্মছক বিচার করব, সেটা আপনি ডেট অফ বার্থটা ওখানে দিয়ে দেবেন, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং বা নামটা উনি মেসেজ করে রাখলেন যে উনি কি বিষয় নিয়ে কথা বলতে চান, আপনি ফ্রি হয়ে একবার কল করে নিলেন, দেন তারপর আপনার কথাবার্তা অবশ্যই বলে অবশ্যই সেইভাবে সেই করে বিষয়টা নেবেন। আপনি ওখানে তুলে ধরবেন, আমি ঠিক যোগাযোগ করে নেবো আপনার সঙ্গে। আর খুব এমনি কোনো কি টাইম আছে যে টাইমটায় কল করলে ওনারা আপনাকে পেতে পারবেন সরাসরি? আমি রাত 9টার পরে মিনিমাম ফাঁকা থাকি, 9টা থেকে 11টা, এই 2 ঘন্টা 3 ঘন্টা 9টা থেকে 11 9টার পরে ফাঁকা অর্থাৎ থাকি। আপনারা যারা একদম সরাসরি কথা বলতে চান 9টা থেকে 11টা হচ্ছে এই সময়টা ওনাকে পেতে পারেন। বাকি যে কোনো সময় আপনি কল করতে পারেন, যদি উনি ফ্রি থাকেন কল রিসিভ করবেন, আর যদি ফ্রি না থাকেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ করে রাখবেন, অবশ্যই। উনি ফ্রি টাইমে কল করে নেবেন। এবার বলে দিন আপনার অ্যাড্রেসটা। আমার অ্যাড্রেস বনগাঁ স্টেশনে নামবেন, স্টেশন থেকে মতিগঞ্জ, মতিগঞ্জ টোটো স্ট্যান্ডে এসে আপনি টোটোয় উঠতে পারেন, ম্যাজিকে উঠতে পারেন বা অটোতে উঠতে পারেন। বলবেন যে বলদাহ মন্দির, অপূর্ব শাস্ত্রীর বাড়ি যাব। একদম। আর মন্দিরের পেছনেই আমার বাড়ি, বাড়ির পেছনেই আমার ঘর, চেম্বারও একদম। আমার এখানে। আমি নিজ বাসভবনে ক্লায়েন্ট দেখি সোমবার থেকে শনিবার পর্যন্ত 11টা থেকে 3টে পর্যন্ত। এটা আমি আগেও একবার বলেছি, আবার রিপিট অন করে দিলাম। একদম ঠিক। আমি রাস্তাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, আপনার রাস্তা দেখে নিন, তাহলে খুব সহজেই কিন্তু এখানে আসতে পারবেন। আপনারা টোটো করে আসবেন, টোটো আপনাদের এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে এসে আপনাদেরকে এখানে নেমে পড়তে হবে। এই জায়গাটার নাম হচ্ছে বোয়ালদহ, আর এটা হচ্ছে দুর্গা মন্দির। এটা পড়বে দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটা দেখতে পাচ্ছেন, আপনারা যখন আসবেন ওদিক দিয়ে, এই হচ্ছে দুর্গা মন্দির, আপনাদের ডান দিকে পড়বে। দুর্গা মন্দির রেখে যদি এদিকে চলে আসেন, এখানেই হচ্ছে চেম্বার। বুঝতে পারলেন? এটাই হচ্ছে ওনার চেম্বার। তো বন্ধুরা, মোটামুটি আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। সব কোশ্চেন হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ সব কোশ্চেন তুলে ধরলে মানে কোশ্চেনের তো শেষ নেই। আপনি জানেন মানুষের জীবনে বিভিন্ন সমস্যা, আপনি যে কোনো সমস্যা নিয়ে ওনার সঙ্গে কথা বলতে পারেন, উনি ওনার সাধ্যমতো চেষ্টা করবেন আপনাকে সাপোর্ট করার। যে কন্ট্যাক্ট নাম্বার এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বার আপনি কল করে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই কন্ট্যাক্ট নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। যদি দেখেন সুইচ অফ আসছে বা উনি রিসিভ করছেন না, তাহলে আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চান সেটা ওখানে লিখে দিয়ে মেসেজ করে রাখতে পারেন, উনি ফ্রি হয়ে আপনাকে কল করে নেবেন। আর যদি এখানে আসতে চান তাহলে সোম থেকে শনি এই সকাল 11টা থেকে বিকেল 3টে এই সময় পর্যন্ত ওনার চেম্বার খোলা থাকে। এখন আমি চেম্বারে আছি, একদম রাস্তার উপরেই চেম্বার, আপনারা দেখলেন। ফলে এখানে আপনারা চলে আসতে পারেন সকাল 11টা থেকে বিকেল 3টে, এর মধ্যে এসে সরাসরি কথা বলতে পারেন। তবে যদি আপনারা চেম্বারে আসেন, অবশ্যই কল করে আপনার শিডিউল বুক করে তারপরে আসবেন। নচেত এমন হতে পারে আপনি যেদিন এলেন এখানে বহু মানুষের ভিড় রইলো, উনি হয়তো আপনাকে সময় দিতে পারলেন না। সেই জন্য অবশ্যই ওনাকে ফোন করে শিডিউল বুক করে আসবেন। কোনো সমস্যা নেই, উনি যে রাস্তা বললেন সেই রাস্তা দিয়ে আমি এসেছি। বনগাঁয় চলে আসবেন ট্রেনে করে। আপনারা জানেন কলকাতার দিক দিয়ে যদি আসেন প্রতি আধা ঘন্টা অন্তর বনগাঁ ট্রেন পাওয়া যায়। বনগাঁ এসে নেবে, সেখান থেকে বনগাঁ স্টেশনের বাইরে চলে আসবেন, ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো করে বলবেন মতিগঞ্জ যাব, উনি একদম মতিগঞ্জ মোড়ে আপনাদেরকে নামিয়ে দেবে। ওখান থেকে আপনারা আরেকটা টোটো ধরতে হবে। টোটো ধরে বলবেন যে অপূর্ব শাস্ত্রীর বাড়ি যাবো, একদম অপূর্ব শাস্ত্রীর চেম্বারের সামনে আপনাকে নামিয়ে দেবে, মেন রোডের উপরেই ওনার চেম্বার। এভাবে আপনারা চলে আসতে পারেন। তারপরেও যদি সমস্যা হয়, কেউ যদি পার্সোনাল কার নিয়ে আসতে চান, বাইক নিয়ে আসতে চান, ওনাকে কল করে বলবেন, উনি গুগল লোকেশনটা আপনাকে পাঠিয়ে দেবেন। সেই লোকেশন ট্র্যাক করে খুব সহজেই কিন্তু এখানে চলে আসতে পারেন। আর কিছু বলার আছে শাস্ত্রী? আমি একটাই অনুরোধ করব, আপনারা ভালো থাকবেন আর মানুষের থেকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। তার মানে এই না যে তার সঙ্গে কথা বলবেন না, কারণ মঙ্গলের বছর, সংখ্যাতত্ত্বের দিক থেকে মঙ্গলবার দিয়ে শুরু হয়েছে। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সমস্যা সবার জীবনে আসে, একদম। ওভারকাম করে নিজেকে বাঁচতে হবে, নিজেকে ভালো থাকতে হবে। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বারবার বলছি, এটা হচ্ছে বিশ্বাসের জায়গা। যারা জিনিসটাকে বিশ্বাস করেন, যারা মন থেকে মানেন, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।